হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহু আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজকে হলো মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর মহাশিবরাত্রি কেন আমরা পালন করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তার আগেই তো আমি দেখলেই তো আমি ঘি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু পঞ্চামৃত করেছি। পঞ্চামৃত দিয়ে বাবা ভোলে বাবা মহাদেবের কিন্তু আমি অভিষেক করাচ্ছি। অভিষেক করিয়ে নিয়ে তারপরে পুজো শুরু হবে। আর তারপরে যে ঘিয়ের মধ্যে দিয়ে যেসব পঞ্চামৃত দই টই ছিল ভালো করে আরেকটু মাখিয়ে দিয়ে তারপরে আমি আবার জল দিয়ে সুন্দর করে স্নান করে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। নিয়ে আমি আমার পুজো কিন্তু শুরু করব। আর এই জলটা কিন্তু আমরা রেখে দিই পুজোর শেষে, কিন্তু আমরা মাথায় দিই। প্রত্যেকেই বাড়ির পরিবারের প্রত্যেকেই তোমরা তোমাদের মাথায় দেবে, দিয়ে কোনো গাছের তলায় দেবে। শুধু তুলসী গাছের মধ্যে দেবে না, বাকি ভালো যে কোনো ফুল গাছের মধ্যে দিয়ে দিতে পারো। এবার বাবার কিন্তু আমি চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পৈতে দিয়ে দিচ্ছি। দিয়ে বাবার কিন্তু হাত জোড় করে আমি প্রণাম করে নিচ্ছি। নিয়ে এবার একটা আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে কিন্তু আমি দেখছো তো আমি চন্দন বাটিতে গুলে নিয়েছি, সাদা চন্দন আমি বাবাকে পরিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি বাবাকে পুজো শুরু করব। মহাশিবরাত্রি ভগবান শিব ও দেবী পার্বতীর পবিত্র মিলন এবং শিবের সৃষ্টি এই সংস্কারের তাণ্ডবে নিত্যস্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থীতে আধ্যাত্মিক জাগরণ ও শিবের অসীম কৃপা পাওয়ার জন্য এই বিশেষ রাত উপবাস, রুদ্রাভিষেক বা রাজ্যকে আরাধনা করা হয় ভগবান বলে মহাদেবের। তো আমিও সেরকম, আমি যেহেতু এই পুজোটা সোমবার করছি, তো সোমবারই কিন্তু আমি বাবার পুজো করছি, শিবরাত্রির ব্রতটা পালন করছি। আর এখানে আমি 5টা বেলপাতা, কিন্তু একদম নিখুঁত বেলপাতা চন্দন সহযোগে বাবার মাথা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে কিন্তু আমি অর্পণ করলাম। করে এবার বাবাকে বাবা যেখানে আমি বাবাকে সবসময় রাখি, প্রতিদিন স্নান করি, ওই জায়গাতে কিন্তু আমি আবার রাখছি। রেখে আমি আবার আর এই যে ডমরু একটু বাজিয়ে দিলাম, দিয়ে বাবার পাশে রেখে দিলাম। বাবাকে এটা আমি দিয়েছি। এবার গোটা আতপ চাল আমি কিছু কিন্তু বাবার মাথায় অর্পণ করে দিলাম। আর তোমরা ভিডিওটি প্রত্যেকেই কন্টিনিউ, কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছু জানতে পারবে না। আর আমি 2 জায়গার পুজো একসাথে শেয়ার করবো। এটা আমার বাড়ির পুজো, এছাড়াও আমি মন্দিরে যাব পুজো দিতে, সেটাও শেয়ার করব। এবার বাবাকে আমি দেখলে তো আমি নীল ফুল দিয়েছি, আর ধুতরা ফুল দিয়েছি, সাদা ফুল দিয়েছি, মোটামুটি 5 রকম ফুল দিয়েছি। দিয়ে আমি বাবাকে পুজো করে নিচ্ছি। আর এই যে একটা যেটা ধুতরা ফল বলে, ওই ফলটাও দিয়ে দিলাম, ধুতরা ফলটাও দিতে হয়। দিয়ে আমি প্রণাম করে নিলাম, হাত জোড় করে বাবার কাছে আমি সব কিছু যা যা আমার কাম্য সেটা আমি বাবার কাছে চেয়ে নিলাম। এবার এখানে আমার কেদারনাথ আছে, জয় বাবা কেদারনাথ, জয় বাবা বদ্রীনাথ, এখানে সকল দেবদেবীকে কিন্তু আমি প্রণাম করে নিয়ে আর পুজো দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ঠাকুর মন্দিরে। আর কি বলতো, আমি যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করছি। একদম সহজ সরল পদ্ধতি কিন্তু এবছর আমি শিব পুজো করছি, কিন্তু জোগাড়টা কিন্তু আমি একদম সব কিছু নিয়েই করছি। এবার হাত জোড় করে আমি ভগবানের পুজো দিয়েছি এবং ভোলে বাবা মহাদেবকে কিন্তু 5 রকমের গোটা ফল নিবেদন করলাম। গোটা ফল নিবেদন করে ভগবানের ভোলে বাবা মহাদেবের নামে আমি ওখানে বসিয়ে দিলাম। এবার আমি সাদা সন্দেশ সবসময় দিতে হয়, দিয়েছি। দিয়ে আর এই যে জল নিবেদন করলাম, দিয়ে বাবার কাছে দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু আমি ধূপ বাতি সব কিন্তু জ্বেলে নিয়েছিলাম। এবার হাত জোড় করে আমি 5টা ভগবানের নাম নেব। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা কেদারনাথ, জয় বাবা তুঙ্গনাথ, জয় বাবা শিব বিশ্বনাথ, জয় বাবা তারকনাথ বলে কিন্তু আমি প্রণাম করে নিলাম। আর এরপরে আমি ধূপ দেখিয়ে দিলাম। দিয়ে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে তোমরা এই দিনে, ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, আর মহাদেবকে ঘিয়ের প্রদীপ এই দিনে অবশ্যই জ্বালাতে হয়। তোমরা অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে দেখিয়ে দিলাম। এবার একটা বাবার নাম করে মোমবাতি জ্বালিয়ে দিলাম। এবার যেটা আরতি বলে পঞ্চপ্রদীপের,
জয় ভোলানাথ জয় ভোলানাথ জয় ভোলানাথ বলে আরতি করে নিলাম, আরতির তাপ দেখিয়ে দিলাম। আর কেদারনাথ আছে এখানে, কেদারনাথকেও আমি আরতি করে নিলাম, সকল দেবদেবীকেই আরতি করে নিলাম। আর এইদিকে দেখো তো গাইস, আমার কিন্তু মহাশিবরাত্রির পুজো আমার ঘরে দিয়ে দিয়েছি। দেখে নাও, হলো বাবা মহাদেবের পুজো দিয়ে আমি মনে শান্তি পেলাম। আর এখন অনেকটা দুপুর হয়ে গেছে, তো আমি পুজোটা কিন্তু সোমবার করছি। তো এরপর পুজো দিয়ে ইচ্ছা আছে একটু মন্দিরে যাওয়ার। চলো যাওয়া যাক তাহলে মন্দিরে। তো গাইস, এরপর কিন্তু আমি চলে এসেছি ঘরের পুজো দিয়ে শিব মন্দিরে। তো এই শিব মন্দিরে আমি এই বছর আমি প্রথম পুজো দিচ্ছি। এর আগে অন্য জায়গায় পুজো দিয়েছি, বাট এটা আমার বাড়ির কাছে, যদিও ওই জন্য আমার কাছে হচ্ছে, যার জন্য আমি মন্দিরে এসেছি পুজো দিতে। আর সত্যি কথা বলতে গেলে বাড়ির পুজো দেওয়াই বেশিরভাগ হয়, আর মন্দিরে যাই ওই আসা যাওয়ার পথে, রাত্রেও হয়তো কোনো জায়গা সন্ধ্যের দিকে পুজো হচ্ছে, ভিডিও শ্যুট করে নিয়ে চলে আসি। চলো যাই হোক, পুজো দেওয়া শুরু করি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাত জোর করো, হাত জোর করে বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু সদৌ বিষ্ণু সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্ষুরাততম নমো শুচি নমো শুচি নমো শুচি সীমাদব বাচি সীমাদব রুচি সরন্তি সাধব 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 অপবিত্র পবিত্র বা স্বর্গাদপি গরীয়সী যৎসরে কুণ্ডলিকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এইবারে তুমি জল ঢালো, এবারে জল ঢালো। শিল শিলাটন শিলের বাটন, শিব আছেন ঘরে, ওপর থেকে মহাদেব বলে গৌরী কি ব্রত করে, আকন্দ ফুল বিল্লি পত্তর ভোলা গঙ্গার জল, সেই পেয়ে তুষ্ট হন ভোলা মহেশ্বর। শিল শিলাটন শিলের বাটন, শিব আছেন কি ব্রত করে, আকন্দ ফুল বিল্লি পত্তর ভোলা গঙ্গার জল, সেই পেয়ে তুষ্ট হন ভোলা মহেশ্বর। শিল শিলাটন শিলের বাটন, শিব আছেন ঘরে, ওপর থেকে মহাদেব বলে গৌরী কি ব্রত করে, আকন্দ ফুল বিল্লি পত্তর ভোলা গঙ্গার জল, সেই পেয়ে তুষ্ট হন ভোলা মহেশ্বর। তো গাইস, একই দিনে ঘরের পুজো এবং শিব মন্দিরে পুজো দু জায়গায় অনেক বছরের পর এটা করছি, দিয়েও আমি মনে ভীষণ খুশি পেলাম। কেন কি একটা আলাদা শান্তি, আলাদা ফিলিংস। প্রত্যেক বছর আমি মন্দিরে সবসময় যেতে পারি না, কিন্তু ওই যে মাঝে মধ্যে আসার পথে বা যাওয়ার পথে এরকমই একটা ব্যাপার হয়, একটু পুজো দিয়ে যাই বা ধরে দিয়ে যাই। কিন্তু ঘরের পুজোটা প্রত্যেক বছর কিন্তু আমি নিয়ম করে করি। দেখো আমার জল ঢালা হয়ে গেছে, আমি পইতে পরিয়ে দিয়েছি। এবার এখানেও কিন্তু আমি 5 রকমের গোটা ফল, মিষ্টি আর 5টা বেলপাতা চড়ালাম। ঘরে যেমনভাবে পুজো দিয়েছি ঠিক শিব মন্দিরে কিন্তু আমি সেইভাবে একদম নিয়ম করে পুজো দিচ্ছি, আর পইতেও দিয়েছি। আর এখানে কি বলতো, সব ফুল সব রকমেরই, এখানেও 5 রকমের ফুল নিয়ে এসেছি, আর বেলপাতা 5টাও চড়িয়েছি বাবার মাথায়। এবার 5 রকমের গোটা ফল নিবেদন করছি, আর মিষ্টি তো এনেছি, বা ধূপ বাতি দিয়ে দেবো বাবার নাম করে, ভোলা বাবা মহাদেবের নাম করে, হর হর মহাদেবের নাম করে, জয় শিব শম্ভুর নাম করে, জয় ভোলেনাথের নাম করে, সকল ভগবানের, বিশেষ করে ভোলে বাবার নাম আজকে সবাই নেবে সব সময়। তো আমি এখানে নন্দী মহারাজকেও জল ঢেলে দিলাম, দিয়ে এবার ধূপ আর বাতি একসঙ্গে আবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি ধূপ বাতি এখানে দিয়ে দেব। আর
সবথেকে বড় কথা, একসাথে ঘরের পুজো আর এই মন্দিরে এসে পুজো দেওয়ার শান্তি একটা আলাদা পাওয়া যায়, বোঝা যায় সেটা। আর ঠাকুরমশাইটা এদিন সারাদিনই আছে, যতক্ষণ চতুর্দশী ছিল ততদিন ছিল। আর আমি কিন্তু এখন পুজো দিচ্ছি প্রায় 2:30 বেজে গেছে, কিন্তু এখন বিকাল বিকাল বলবো না, দুপুর, যদিও 2:30 বেজে গেছে। তো ধূপ বাতিগুলো সব বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি পুজো দিলাম ভোলে বাবা মহাদেবকে। আমার যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভোলে বাবা যেন আমার ভুল ক্ষমা করে দেন। আর ভোলে বাবা যেন সকলের মঙ্গল করে, সবাইকে কৃপা করে, প্রত্যেকেরকে যেন সুস্থ রাখে। এবং আমি ভোলে বাবা মহাদেবকে জড়িয়ে ধরে এবার ঘন্টা বাজিয়ে দিয়ে আমি আমার পুজো এখানে শেষ করছি মন্দিরে। তো গাইস, মন্দিরটা দেখে নাও। এটা হচ্ছে শিব মন্দিরে, আমাদের বাড়ির কাছে একদম। তো আমি শিব মন্দিরে বাবা পুজো দিয়ে, ভোলে বাবা মহাদেবের পুজো দিয়ে আমি মন্দির থেকে বেরিয়ে আসছি। এখনও কিন্তু অনেকেই পুজো দিচ্ছে। আর মন্দিরে কিন্তু সকাল থেকে প্রচুর ভিড় ছিল। আর কালকে তো একদম সন্ধ্যাবেলা থেকে একদম গোতাগুতির ভাব, এরকম প্রচুর ভিড় ছিল। আর আজকে মানে বিশেষ করে সোমবারে রাতে কিন্তু ভোগ খাইয়েছে, কিন্তু আমি তো খাই না অন্নভোগ, ওই জন্য আমি আর যাইনি। যাই হোক, ভিডিওটা টানছি না। ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলে না তো। কিপা লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।